আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ সকালে জাতীয় সংসদে প্রথমেই জাতীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপরে সন্ধ্যায় মন্ত্রী পরিষদ এর শপথ অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, নতুন মন্ত্রী পরিষদে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেটি হচ্ছে সাবেক সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মিস্টার খলিলুর রহমান। তিনি এই সরকারের সময় এসে টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন, তাও আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি রয়েছেন। প্রিয় দর্শক, মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে সব জায়গায়। ইতিমধ্যে সাংবাদিক মাসুদ কামাল থেকে শুরু করে তার পাশাপাশি বিভিন্ন জন এ বিষয় নিয়ে ভিডিও করেছেন। তো মূলত সমালোচনা হচ্ছে, দেশে কি অন্য কোনো যোগ্য ব্যক্তি নেই যাকে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেত না? হঠাৎ করে কেন আবার সেই মিস্টার খলিলুর রহমানের প্রতি আস্থা রাখতে হলো বিএনপি? প্রিয় দর্শক, তিনি নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে কিংবা পরে থেকে তিনি সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত ব্যক্তির মধ্যে তিনি একজন ছিলেন। হঠাৎ করে তারেক রহমান কেন তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন? আপনারা জানেন, মিস্টার খলিলুর রহমান সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন যখন জাতীয় সংঘের মিস্টার নরেন্দ্র মোদীর সাথে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের একটি বৈঠকের আলোচনাকে ঘিরে তার নাম সবার সামনে এসেছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন, জাতীয় সংঘের সাইড লাইনে নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়টি বিভিন্নভাবে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়া প্রথম থেকে সেটি নাকচ করলে একমাত্র এই ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে কিংবা তার মধ্যস্থতার মাধ্যমে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। এরপরেই তাকে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার তাকে নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছিলেন। প্রিয় দর্শক, এবার কেন তাকে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনতে হলো? কি বলছে মিডিয়াগুলি? আমি দৈনিক যুগান্তর থেকে যে বিষয়টি নিশ্চিত করেছি সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করে নির্বাচিত সরকার গঠনের উপর বিলুপ্ত হয়ে গেছে সেই সরকার। তবে সেখান থেকে বিএনপি সরকারের জায়গা পেয়েছে ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমানকে তারেক রহমানের মন্ত্রিসভায় টেকনোক্রেট কোটায় অন্তর্ভুক্ত করা হয়। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন। 1979 সালে সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন ডক্টর খলিলুর রহমান। শুরুতে দক্ষিণ এশিয়ার বিভাগ এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি, এবং 1985 সালে তিনি জাতীয় সংঘ বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন। সেখানে তিনি জাতীয় সংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটির বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশের এলসিডি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর খলিলুর রহমান 1991 সালে জাতীয় সংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে স্কাউটার্ড বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন। এরপর তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতীয় সংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। খলিলুর রহমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ফ্ল্যাগশিপ প্রকাশনার প্রথম রচয়িতা ছিলেন ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। তিনি 2001 সালে ব্রাসেলস সম্মেলনের স্বল্পোন্নত
দেশগুলোর কর্মসূচি পরিকল্পনার খসড়া তৈরিতে নেতৃত্ব দেন। ডক্টর খলিলুর রহমান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়াও তিনি 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লুৎফর রহমানের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলির জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও নিয়োগপ্রাপ্ত হন। এই দায়িত্ব পালনের সময় তিনি উপদেষ্টার মর্যাদা এবং সংশ্লিষ্ট সুযোগ সুবিধা ভোগ করেন। পরে তাকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদেও নিয়োগ দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।